ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন বাজে ভোর 4টা। আর আজকে যাব আমরা চুরি করতে, পাশের বাড়ি থেকে ফুল চুরি করে আনতে যাব। দেখতে পাচ্ছ সবাই মিলে বেরোলাম চুরি করার জন্য। তো আজকে যাব কি কি চুরি করি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তার জন্য আমরা ভোর 4টার সময় উঠে সবাই মিলে পাথারে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এদিকে দেখো আমাদের বান্ধবী, আমি, পিসি সবাই মিলে চলে যাচ্ছি। এই যে দেখো, আর সবাই অনেক গল্প করতে করতে যাচ্ছে, মনে হচ্ছে আজকে আমাদেরকে পিটাবে। তো দেখো তবুও আমরা মনে সাহস করে গেলাম চুরি করতে। এদিকে দেখো ফুল বাগানে চলে এসেছি। এবার কে আগে চুরি করবে কেউ বুঝতে পারছে না, তার জন্য ভাবলাম ওকে বললাম তুই আগে চুরি করে দেখা। তো এই যে ও চুরি করছে ফুল, দেখো এতটা সুন্দর লাগে, গন্ধরাজ ফুল। এই ফুলের নাম হচ্ছে গন্ধরাজ ফুল। দেখো এতটা সুন্দর দেখতে। তো সবাই মিলে দেখো নিয়ে নিচ্ছি। আর তোমরা আবার ভাবো না আমরা সত্যি সত্যি চুরি করতে এসেছি। আমরা বাড়িতে জিজ্ঞাসা করে তারপরেই ফুলটা আমরা নিচ্ছি। দেখতে পাচ্ছ ফুলটা এতটাই সুন্দর, কি বলবো, মনে হচ্ছে সবটাই ফুল ছিঁড়ে নি। আর এদিকে দেখো সবাই তো নিয়ে নিয়েছে, তো এখন আমি নিয়ে নিচ্ছি ফুল কয়টা। দেখো আর এতটা গন্ধ। আমাদের ফুল লোয়া শেষ, এদিকে আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে। এসে দেখতে পাচ্ছ, আর আজকে অনেকগুলি ফুল নিয়ে নিয়েছে। দেখো পলিথিন। अभी हम लोग फूल चोरी करने आया है। তো দেখো সব ফুল নিয়ে নিয়েছে, তবুও ওদের ফুল নেওয়া হয়নি। সব পলিথিন ভরে ভরে ফুল নিয়ে নিয়েছে। এই যে আমরা এখন বাড়ি চলে, এই যে গ্রাম থেকে বেরিয়ে পড়েছি ফুল নিয়ে। দেখতে পাচ্ছ আর ওরা একজন একজনকে মারামারি করছে। দেখো রাস্তার মধ্যে এতটা ফানি ডায়লগ করছি আমরা। দেখো এত মজা করছি, আজকে অনেক ভালো লাগছে। আর দেখো পুরো দৃশ্যটা দেখো, সকালবেলার ভিউ এতটা সুন্দর, কি বলবো আর বলে বুঝাতে পারবো না। সবাই হাসতে হাসতে মরেই যাচ্ছে আমি ভিডিও করছি বলি ওদেরকে। আর এদিকে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর আমাদের গ্রামটা দেখো অনেকটা সুন্দর আছি। সনকে কিছু খাইয়ে দিয়েছি, এখন উঠোনটাকে লেপতে হবে। আর কালকে রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তার জন্য উঠোন লেপতে পারিনি। তো আজকে ভাবছি উঠোনটা লেপে দিই, কারণ কালকেই তো চড়ক পূজা, তো আজকে তো লেপতেই হবে। আর সকালবেলা ফুল তুলতে গিয়েছি, অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর সনর চোখে কি হয়েছে জানি না, মনে হয় চুলকাচ্ছে, কিছুটা পড়েছে চোখের মধ্যে। ওই দেখো ও অনেক কান্না করে চোখের জন্যে। চলো উঠোনটা লেপে নিই। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে আমার অর্ধেক উঠোন লেপা শেষ হয়ে গেছে। দেখো এক সাইডে আমি আগেই লেপে নিয়েছি, আর এক সাইডে এখন লেপছি। আর চারিদিকে দেখো বস্তা কেটে কেটে দিয়ে দিয়েছে, না হলে বৃষ্টি হলে সাইডের মাটিগুলি চলে যায় বৃষ্টির মধ্যে, তার জন্য সাইডে সাইডে আমি বস্তাটা কেটে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় উঠোন লেপাও শেষ হয়ে গেছে। আজকে ভাবছি একটু দরজা অবধি লেপবো, না হলে ভালো লাগে না। আর কালকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য আজকে ভালোভাবে লেপতে হবে। আর কালকেই আমার লেপা পোছা সব শেষ হয়ে যেত, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করেছি, তার জন্যে লেপা হয়নি। তো আজকে দুই সাইডের ডেলাগুলি রয়ে গিয়েছে, রান্নাঘরের আর বরঘরে, তো তার জন্য ওই ডেলাগুলি লেপবো এখন উঠোনটা লেপে। তো এদিকে দেখো দরজার সাইডেও আমি লেপে নিচ্ছি আজকে। আর আমাদের বাড়ির দরজা অনেকটাই সুন্দর। আর এদিকে দেখো উঠোন লেপার পরে হাত মুখ ধুয়ে তারপর আমি আমার ঘরটা পরিষ্কার করতে এসেছি কারণ কালকেও মুছেছিলাম, ঘর ঝেড়েছি বলে এতটা ধুলো। আর আজকেও মুছছি, কারণ সনও এতটা ধুলো নোংরা করে দেয়, কার্পেটের উপরে এতটা ধুলো বসে থাকে, তার জন্য আবার মুছে নিয়েছি। আর এদিকে দেখো আমার বিছানাও গুছানো হয়ে গিয়েছে। তো ঘরটা মুছে নিই, তো আবার আসছি তোমাদের সাথে। আজকে আমাদের সাথে ফুল তুলতে গিয়ে যা হলো, পাশের বাড়িতে গিয়েছিলাম ফুল চুরি করার জন্যে। ওই পাশেই বসে আছিল কুকুরটা, আর কুকুরটা এত জোরে চিল্লাচ্ছিল, আমরা ভয়ে পালালাম, একদম দৌড়ে বাড়িতেই চলে আসলাম। আর ফুল আর নিলাম না, এক বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম। যে বন্ধুরা আবার চলে এসেছি। আর এখন বাজে 12:30। আমার চান পুজো দেওয়া কমপ্লিট অনেক আগেই হয়ে গিয়েছে। আর দেখো চুলটা না এখনও শুকায়নি, কারণ কালকে তো শ্যাম্পু করতে পারবো না। কালকে চড়ক পূজার সময় আমাদের বাড়িতে নিয়ম থাকে শ্যাম্পু করা যাবে না, তো তার জন্য দেখো শ্যাম্পু করে নিলাম আজকে, কারণ কালকে তো করতে পারবো না, তার জন্য আজকেই করে নিয়েছে। চলো এখন করব রান্না, দুপুরের জন্য রান্না করে নিব। আর মা বাবু গিয়েছে বাজারে কিছু কেনাকাটা করতে, সনর জন্য জামা কাপড় আনতে। চলো মা বাবা আসলে তোমাদেরকে দেখাবো কি কি এনেছে বাজার থেকে। চলো রান্নাটা ছটপট করে রেডি করে নিন, মানে রান্না করে নি সরি। আর এখন চলো উনুনটা ধরিয়ে নিই। আর গরমের মধ্যে উনুনে রান্না করতে না অনেক
কষ্ট হয়, তবুও কি করব, রান্না করতে হবে। আর এদিকে শোনো আমার সাথে কি দুষ্টমি না করছে। আমি এদিকে রান্না করছি, শোনো আমার সাথে কত দুষ্টামি করছে, দেখতে পাচ্ছ? এই যে চলো উনুনটা জ্বালিয়ে নিই, তারপর আসছি কি কি রান্না করে দেখি। আর এই দেখো সোনর বদমাইশি দেখো, এদিকে আমি রান্না করতে আসলাম আর ও রান্নাঘরে চলে আসলো। দেখো এই যে ওর বদমাইশি এতটা বেড়ে যায়, আমার একদম ভালো লাগে না। দেখো কি কি বলছে। আর এদিকে আমি উনুন ধরাচ্ছি আর দেখো সোনো কি করছে। তো জানো গরমের মধ্যে বন্ধুরা অনেক কষ্ট হয় উনুনে রান্না করতে, তবুও কি করব, রান্না তো করতে হবে। এখন সোনোর বদমাইশি, প্রতিদিন আমি রান্না করতে আসলে রান্নাঘরে ও এরকমই করে। যাই হোক উনুনটা ধরে গিয়েছে, দেখো অনেক কষ্ট করে ধরাতে হয়। তো চলো রান্নাটা সেরে নিয়ে আবার আসছি। এই যে দেখো অনেকগুলি ক্ষেত থেকে গাজর নিয়ে এসেছি, এটাকে এখন রান্না করব। চলো ভাবছি আজকে গাজর ভাজি করবো। এই যে কত সুন্দর সুন্দর গাজর, এই যে তো বেশি বড় হয়নি, ছোট ছোটই গাজর। তো চলো রান্না করে নিই, আবার আসছি তোমাদের সাথে। এই যে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখো গাজর আলু দিয়ে ভাজা করেছি, মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে, দেখতে পাচ্ছ। তো চলো খেয়ে দিয়ে নিই। তো অনেক খিদে পেয়েছে, সকালবেলা একটুখানি ভাত খেয়েছিলাম, তো এখন বাজে পুরো 1:30 বাজে। তো তার জন্য দুপুরের ভাত খেয়ে নিচ্ছি। তো এই যে মা বাবু এক্ষুনি বাজার থেকে চলে এসেছে। আর দেখো সোনার জন্য সোনার জন্য আর ননদিনীর বরের জন্য ড্রেস এনেছে, তোমাদেরকে দেখায়। এই যে সোনার জন্য একটা প্যান্ট নিচে, আর এই যে টি শার্ট, এটা সোনার ড্রেস, দেখতে পাচ্ছ। কালকে চড়ক পূজা পরে যাবে। আর এই যে দেখো ননদিনীর বরের জন্য একটা শার্ট, আর এই যে প্যান্ট। তো আমাদের মধ্যে নিয়ম থাকে মেয়ের বরকে মেয়ের শ্বশুরবাড়িতে কিছু দিতে হয়। তো এই যে ননদিনীর বরের জন্য একটা শার্ট আর প্যান্ট নিয়ে এসেছে দেওয়ার জন্য, আর অনেক কিছু সবজিও নিতে হবে। তো চলো দেখাই কী কী নিবে ননদিনীর বরের বাড়িতে। আর দেখো সোনার ড্রেস, সোনাকে দেখাই ননদিনীর শ্বশুরবাড়িতে কী কী দেবে। এই যে খই দেখো, কলা, যে আঙ্গুর ফল, এটা সব কিছু ননদিনীর শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। আজকে সন্ধ্যাবেলা নিয়ে যাবে বাবা। এটা আমাদের দই বসানোর জন্য এনেছে হাঁড়ি। তো চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে। এই যে দেখো সোনো আমাকে জুস দিচ্ছে ওকে খুলে দেওয়ার জন্যে, আর ও ম্যাঙ্গো জুস খেতে অনেক ভালোবাসে। এই যে দেখো, তো এইদিকে দেখো আমি মালা বানানোর জন্য বসে পড়লাম ফুল নিয়ে বিকেলবেলা, আর এখন বাজে 5:30। তো এখনই দেখো ফুলটার মালা আমি বানিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা সোনো অনেক কান্না করে, তার জন্য আমি ফুলের মালাটা বানাতে পারবো না, তার জন্য বিকেলবেলাই বানাচ্ছি। আর এদিকে দেখো আম পাতা, তারপরে ফুল, তারপরে নিম পাতা নিয়ে নিচ্ছি। আর আমাদের মধ্যে নিয়ম থাকে পয়লা বৈশাখের দিন সকালবেলা সব দরজায়, মানে ঘরের ঢুকবে আর দরজার সামনে সামনে ফুলের মালা দিয়ে লাগাতে হয়। তো তার জন্য আমরা আজকে সকালবেলা ফুল নিয়ে চলে এসেছি। আর গতবার অনেক ফুল ছিল গত বছর, এবছর না একদম ফুলই নেই। আর তোমাদেরকে তো বললামই, ফুল তুলতে গেলাম, পাশের বাড়িতে কুকুর ছিল, তার জন্য আর যেতে পারিনি। এতটুকু নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি দৌড়ে, কারণ অনেকটা ভয় করছিল। আর যেহেতু কুকুরটা অনেকটা চিল্লাচ্ছিল, তার জন্য বাড়িতে চলে এসেছি জলদি করে। এদিকে দেখো আমার মালা বানানো শেষ। আর তোমরা কমেন্ট করে বলবে আমার মালাটা কেমন হয়েছে বানানো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আর তোমাদের সাপোর্টের দরকার আমার খুবই। তো এই যে দেখো মালা বানানো আমার শেষ। এই যে 1 2 3 4 5টা, এই যে দেখো। চলো মালাটা গেঁথে নিয়েছি জন্য। আর এদিকে দেখো সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছি। তো এখন বাজে 7:30, আমার মালা বানানো শেষ। এইদিকে দেখো সোনো কান্না করছে। তো চলো সোনোর জন্য একটু ম্যাগি করে দিই। তোমরা তো দেখতেই পারলে সোনোর বদমাইশি কিভাবে দিন দিন বেরোচ্ছে। আর আমি সারাদিন সোনোকে নিয়েই ভিডিও করি। এই যে দেখো সোনো এতটা ডিস্টার্ব করে আমাকে, কি বলবো। তো চলো আজকের মতো ভিডিও এখানে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। বাই বাই, টাটা। নেক্সট